তুমি ভেবেছো ভাই কানাইকে দিয়ে আমরা প্রকট অভিজ্ঞতাকে ধরে চালন করি? না 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 মা, আমরা কি করি জানো মা? ভাই কানাইকে বৃক্ষের ছায়া বসিয়ে রাখি। ও তাহলে যদি বৃক্ষের ছায়া বসিয়ে রাখিস আমার কানাইকে কি দরকার? যা 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 ধনের পান নিয়ে তোরা চলে যা। বলে না মা, ভাই কানাই মাঝে বসে কি করে জানো? বাঁশি বাজায়। এই আমার নানাই বাঁশি বাজালে যদি এই ধেনু ফিরে, তাহলে আমার বাঁশিটা নিয়ে যা। আজ বাঁশি নিয়ে যা। বলে মা, তুমি তো আমাদের হাতে বাঁশি দিলে, এটা তো বাঁশির গুণ নয় মা, এটা ভাই কানাইয়ের মুখের গুণ। বাঁশি আমরা একবার নয় কতবার বাজিয়েছি, কিন্তু আমাদের বাজারে বাজে না। ভাই কানাই যখন বাজার তখন বাঁশি বাজতে আসলে বাঁশি বাজে না, জায়গায় হচ্ছে না। আরে কথা বলুন, আরো কারা আসে? দিব্য দিব্য প্রকারের মানুষ আসে। মা, ভাই কানাই যখন বাঁশি বাজা তখন একটা মানুষ আসে। কে আসে জানো মা? ওমা হংসের ওই উপরে চড়িয়া চতুরে মুখে মন্ত্র পড়ি, হংসের জটাটা না থাকলে ঠিক খাই বল দাদা বলরামের মতোই লাগবে। কে গো বাবা? জানো না, সেই মানুষটি যখন এসে ভাই কানাইয়ের চরণে প্রণাম করে, তখন ওই মানুষটির জটার ভিতর থেকে আরেকটা শ্বেত রঙের রমণী লাফিয়ে পড়ে। লাফিয়ে পড়ে কি করে? ভাই কানাইয়ের চরণে প্রণামে করে আর
আরে কুলু 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 রবে করে কি বলে বলে পেয়েছি পেয়েছি কি পেয়েছি শিবের জটা থেকে কে বেরিয়ে যায় গঙ্গা দেবী গঙ্গা কি পেয়েছে কার চরণ পেয়েছে বলে কুলু কুলু রাগ করে বলে কুল পেয়েছি কুল পেয়েছি কুল পেয়েছি কেন কারণ গোবিন্দের চরণে থেকে গঙ্গার উৎপত্তি তাই গঙ্গা বলে আবার পেয়েছি কি পেয়েছি কুল পেয়েছি এতদিনে প্রভুর চরণে পেয়েছি জানো মা সেই মানুষটির পাশে যে একজন মা থাকে তোমার কয়টি কর দুটো কর সেই মায়ের হলো 10 কর কে গো দুর্গা দেবী সেই মা এসে বলে ওরে গোপাল তুই একবার আমি মা বলে ডাক তোর মুখে মা ডাক শুনে আমি ত্রিজগতের মা হয়ে যাই বলে না 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 ওই নামে ডাকবো না আমার মুখে যদি তোমার মা ডাক শোনার এক বাসনা ছিল তবে তুমি আমায় কেন গোপের ঘরে দিলে হ্যাঁ যোগমায়ার আরাধনা করে দশমতী পুত্র রূপে কোলে পেয়েছে গোপালকে তো তোমার যদি মা ডাক শোনার বাসনা ছিল তাহলে তুমি আমায় গোপের ঘরে কেন দিলে আর আমায় যখন গোপের ঘরে দিলে তবে আমি ডাকবো না ডাকবো এখন নয় যেই দিন আমি নদিয়ায় নবভাবে যাব আমি কাটোয়া কাঞ্চন নগরে গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নেব সন্ন্যাস গ্রহণের পরে ভিক্ষা মাগাতে হয় সেদিন আমি মাথায় বাঁধব নামা স্কন্ধে নিব ভিক্ষার ঝুলি সেই দিন আমি স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে মাথায় নামা বলিবে সেদিন মামা বলে ভিক্ষা চাইব সেই দিন বলবো আজ তোমায় আমি ওই নামে রাখবো না আরো দুজন মানুষ আসে কে একজন আছে মুশিকে চলে মুশিক মানে ইঁদুর ইঁদুর কার বাহন গো গণেশের বাহন সে আসে ইঁদুরে চড়ে আরেকজন আসে সরমুখ শিখি পরে দেখো বাম হস্তে ধনু ধরে কি বাতারো চারণী মাগো সরমুখ 6টা মুখের একটা মানুষ কে গো কার্তিক 6 মুখের একটা মানুষ দুর্গার ছেলে কার্তিকের হচ্ছে সরমুখ মানে 6টি বছর মা তার বাহন আবার হচ্ছে ময়ূর ময়ূরের জোরে সেই মানুষটি আসে মা ভাইকানে যখন বাঁশি বাজায় দিব্য দিব্য প্রকারের মানুষ আসে আমাকে সাজিয়ে দাও না মা বলে নানি গোপাল রে ওরে শ্রীরাম রে আমার প্রাণ থাকতে আমি দেবো না বলে মা তুমি গোপাল বসতে দেবে না তোমার গোপাল দণ্ডে 10 বার খায় একবার তোমার দণ্ডে 10 বার বিধি কইল গোপজাতি ব্যবসা তোমার মায়া করে খাওয়া দেবে রাখবে কতকাল আরে তোমাদের ব্যবসায়ী তো আজ দেবে না দেবে আজ দেবে না কাল দেবে গোপালকে গোপালের লাগে কি গোপালকে গোপালের লাগে দেবে ও যাবে চারণা করতে গো মা তোমার গোপাল দণ্ডে 10 বার খায় আর তুমি কিনা বলো গোপালকে ঘরে রাখবে
তোমার গোপাল ঘরে থাকবে না মা, চারণা করতে যাবে, তো তুমি গোপাল সাজিয়ে দাও বসতে যায়। বলে আমার প্রাণ থাকতে আমি দেবো না। বলে মা তুমি যদি গোপাল ঘরে বসিয়ে রাখো, তোমার গোপাল যে দণ্ডে না সময় খায়, তাহলে তুমি ক্ষীর সর নগরী ছানা নগর কোথায় পাবে? বলে কেন? আমি ব্রজবাসী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করব, এমন নীলমণি যার ঘরে থাকে তাকে ভিক্ষা কেউ দেয়? যদি মায়ের ঘরে যদি গোপাল সেবা দেবার মতো যদি ভাণ্ড পরিপূর্ণ না থাকতো, তাহলে না হয় লোকের ঘরে ভিক্ষা করতে যেত। তো ভাণ্ড তো পরিপূর্ণ আছে, লোকের ঘরে ভিক্ষা করতে যেত। হ্যাঁ না না, বলে মা তোমায় ভিক্ষা কেউ দেবে না, কারণ তোমার ঘরে তো পরিপূর্ণ আছে, নবরত্ন দেবে মা, অভাব আছে নাকি? তাহলে তোমাকে কেউ ভিক্ষা দেবে না। বলে ওরে শ্রীরাম, আমায় যদি ভিক্ষা কেউ না দেয় আমি কি করবো জানিস? আমার নীলমণিকে